কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে আমারে অস্বীকার করো, ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমার কোনো অস্তিত্ব ছিল না, কোনো নাম নিশানা তোমার ছিল না। ফাআহইয়াকুম, সেখান থেকে আমি আল্লাহ তোমারে বানাইছি। সুবহানাল্লাহ। কে বানাইলেন? কে বানাইলেন? কে? আল্লাহ রাব্বুল আলামিন কত আদর করে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও আল্লাহর বান্দা, তুমি একটু হিসাব করো, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এই তুমি একটু চিন্তা করো, এই দুনিয়াতে আসার আগে তোমার কোনো নাম নিশানা ছিল না, উল্লেখযোগ্য কোনো বিষয়বস্তু তুমি ছিলা না, সেখান থেকে না আমি আল্লাহ তোমারে বানাইলাম। একটু চিন্তা করো কেমনে বানাইলাম। আল্লাহ বলেন, আমি তোমারে কেমনে বানাইলাম খেয়াল করো। তোমার বাবার শুক্রকীট তোমার মায়ের পেটের মধ্যে দিয়া এই শুক্রকীটটাকে জমাট রক্ত বানাইলাম। সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। শুক্রকীটটাকে রক্ত বানাইলাম। জমাট রক্ত বানানোর পরে এটারে আবার আমি মাংসপিণ্ড বানাইলাম। 206 খানা হাড় দিলাম। কয়টা হাড়? আমাদের শরীরে হাড় আছে 206টা। কয়টা জোরে বলেন? আর জয়েন্ট আছে 360টা। সুবহানাল্লাহ কোন? হাড় কয়টা? হাড় কয়টা? হাড় 206টা। জয়েন্ট আছে হলো 360টা। এই হাড়টা যদি এইভাবে ভাঁজ না হইতো তাহলে যে চায়ের কাপ কেমনে ধরতাম? বাঁকানা হইলে ধরা যায়। ভাত খাইতে পারতেন, কেমনে কি করবেন? সুবহানাল্লাহ কোন? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এই তোমার নিয়ে একটু নিজে ভাবো না, ভাবো না, ভাবো ভাবো, তোরে নিয়ে একটু গবেষণা কর। সুবহানাল্লাহ কোন? এই মুখের উপরে নাকটা আল্লাহ কেন দিলেন? তুমি যখন খাবার খাও 3 দিন আগের খাবার যদি নাকটা আল্লাহ পিছনে দিতেন, বুঝতা না, খায় ফেলতা, পেটটা খারাপ হয়ে যাইতো। কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহ কি সুন্দর করে তোমারে বানাইছে। খাবারের প্লেট সামনে আনলে নাক বলে দেয় এটা বাসি না ভালো। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসানি তাকওয়িম, সুন্দর করে না আমি তোমারে বানাইছি। সুবহানাল্লাহ কোন? এখন এই চোখটা আমার নাকের উপরে আল্লাহ দিলেন। চোখটা নাকের উপরে দিলেন আল্লাহ। যদি পিছনে দিত চোখ, তাহলে প্লেট আগে নিয়ে দেখাইয়া তারপরে হাত দিয়ে নিয়ে খাওয়া লাগতো। ঠিক কিনা বলে? কিন্তু এই মুরগি চোর আমার গ্রুপ শুদ্ধা, দুনিয়ার সব বুঝে, আল্লাহ বুঝে না। আল্লাহ কত সুন্দর করে বানিয়েছেন। সুবহানাল্লাহ কোন? আল্লাহ মায়ের গর্ভে এভাবে বানাইলেন, কোন উল্লেখযোগ্য বিষয়বস্তু আমরা ছিলাম না। এরপর আল্লাহ বলেন, এই পেটের মধ্যেও খাবার দরকার তোমার জন্য। এই জন্য তোমার মায়ের মাসিকটাকে বন্ধ করে তোমার নারীর সাথে তার নারীটাকে জোড়া দিয়া, ওই রক্ত দিয়া তোমারে তিল তিল করে তোমার মায়ের গর্ভে আমি বড় করেছি। আল্লাহ এই নারীটা
মায়ের নারীর সাথে মিলাই দিলেন, মুখ দিয়ে খাওয়াইলেন না কেন? সুবহানাল্লাহ কর না। আর একটা জিনিস আপনি চিন্তা করলে তো আল্লাহর সিজদা দিবেন। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই মুখটাকে পবিত্র রেখেছেন, এই জন্য ওই রক্ত নারী দিয়া তার দিয়া ভিতরে ঢুকাইছেন, কারণ এই জবান দিয়ে আল্লাহর বান্দারা প্রশংসা করবে কার? একটু মহব্বত দিয়ে উঁচু আওয়াজে পড়েন না, আলহামদুলিল্লাহি রাব্বিল। আবার পড়েন মহব্বতে, আলহামদুলিল্লাহি। কি যে শুকর আদায় করি ইলাহি তোমার, কি যে শুকর আদায় করি ইলাহি তোমার। ও গো পরওয়ার, কি যে শুকর আদায় করি ইলাহি তোমার। কত যে সুসময় জীবন ভরেছ আমার চারিধার, কি যে শুকর আদায় করি ইলাহি তোমার। আল্লাহু আকবার। যতবার দেখি তোমার সৃষ্টি, তোমার রহমের ঝরে যে বৃষ্টি। আল্লাহু আকবার। যতবার দেখি তোমার সৃষ্টি, তোমার রহমের ঝরে যে বৃষ্টি, সিজদায় মাথা নত করে আমি হই যে রহিমের শুকর গুজার, কি যে শুকর আদায় করি ইলাহি তোমার, কি যে শুকর আদায় করি ইলাহি তোমার।